लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের জিলহজের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বরকতময় সফর। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব। যা শিক্ষণীয় বিষয় আজকে আলোচনা করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাড়ি হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দরুদে পাক পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সাথে মেহমান থাকবে, নাতকা থাকবে। সেই সুবাদে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইকরাম ভাই। ইকরাম ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। তো আছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইকরাম ভাই থেকে ইনশাআল্লাহ আজকের বিষয়ের মাদানী ফুল শামিল করব। তাছাড়া আমাদের সাথে নাতকা হিসেবে আছে আনিস ভাই। আনিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আনিস ভাইকেও ইনশাআল্লাহ মোবারকবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। উনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আজকে আমাদেরকে কালাম শোনাবেন। আজকের প্রশ্ন হচ্ছে, হজ কোথায় সম্পাদন করা হয়? আমাদের যে হজের বিভিন্ন যে রুলসগুলো আছে, বিভিন্ন আহকামগুলো আছে, এটা কোথায় সম্পাদন করা হয়, কোন শহরে সম্পাদন করা হয়? তো আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই এটার উত্তর পেয়ে যাবেন। আর অনেকে এটা জানেন, আজকের বিষয়ও খুবই ইন্টারেস্টিং। বিষয়টা হচ্ছে সাফা মারওয়া ও হাজরে আসওয়াদ। ইনশাআল্লাহ এটার বিস্তৃত আলোচনা আমরা আজকে শোনার সৌভাগ্য অর্জন করবো ইকরাম বাপু থেকে। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসুন, যেহেতু অনুষ্ঠানটি শুরু হয়েছে, একটি কালামের মাধ্যমে আমরা শুরু করি অনুষ্ঠানটি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वो कमाल हुस्न हुजूर है कि घुमाने नफ्स जहां नहीं। यही फूल खार से दूर है, यही शम्अ है कि धुआं नहीं। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। जीबाने हाबे की तो मारो दीदर या रसूलल्लाह। जीबाने हाबे की तो मारो दीदर या रसूलल्लाह। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি
আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারতে যাই কত হাজি মদিনায় তোমারি জিয়ারতে যাই কত হাজি মদিনায় এ গুনাহগার কেউ তুমি দাও দিদার ইয়া রাসূলুল্লাহ দেখাও না আমাকে ও তো দরবার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার একক দর ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার একক দর ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ হাসরের দিনে করবেন পর যত সব গুনাহগার উম্মত হাসরের দিনে করবেন পর যত সব গুনাহগার উম্মত আমিও হই
যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একটি বারের জন্য হলো হজরত বাইতুল্লাহ তাওয়াফ মদিনা শরীফের বাআদব হাজিরি নসিব করুক এবং শয়নে স্বপনে হলেও আমাদেরকে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা ধন্য করে সেই সৌভাগ্যটুকু যাতে আমাদের নসিব করে আমরা সেই দোয়া করি। আমি আপনাদেরকে আরজ করব দর্শক, আপনাদের মধ্যে যদি কোনো পুরুষ ইসলামী ভাই কোন ইসলামী ভাই যদি হজ করে থাকেন আর আপনার হজের যদি কোনো স্মরণীয় স্মৃতি থাকে, হজ করতে গিয়েছেন, কত সালে গিয়েছেন এবং এমন কোনো স্মৃতি যা আপনি আজও ভুলতে পারেননি হজ করতে গিয়ে, এমন যদি কোনো স্মৃতি থাকে আপনি ভিডিও আকারে বা কলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ আমি আমার এই অনুষ্ঠানটিতে চালানোর চেষ্টা করব, তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আসুন আমি ইকরাম বাপুর কাছে যাব, ওনার থেকে আজকের বিষয় নিয়ে মাদানী ফুল শ্রবণ করব। প্রথমে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাফা মারওয়া। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জিলাহুদ ভাই, সাফা এবং মারওয়া এই পাহাড় দুটির অনেক ইতিহাস রয়েছে মাশাআল্লাহ, এবং এগুলো হচ্ছে শাইরুল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে এই পাহাড়। যেভাবে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের দ্বিতীয় পারা সূরা বাকারার 158 আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলির অন্তর্ভুক্ত। তাহলে এই দুটি পাহাড় যেহেতু আল্লাহর নিদর্শনগুলির অন্তর্ভুক্ত, সেই বিষয়ের দিকে লক্ষ্য রেখে কিছু করণীয় কাজও রয়েছে এবং সুতরাং যে কেউ এই গড়ের হজ কিংবা উমরা সম্পন্ন করে তার উপর কোনো গুনাহ নেই এবং যে দুটি প্রদক্ষিণ করায় এবং যে কেউ কোনো সৎকর্ম স্বতঃস্ফূর্তভাবে করবে তবে আল্লাহ সৎকর্মের পুরস্কার দাতা অবশ্যই মাশাআল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় সাফা এবং মারওয়া দুটি আল্লাহ পাকের নিদর্শন এবং এখানে সাই করার সময় রমল করা, রমল দ্যাট মিনস মানুষ যখন সাধারণভাবে হাঁটে একরকম, কিন্তু এখানে যখন সাই করা হয় তখন রমল হচ্ছে হাত গোড়াকে একটু নড়াচড়া করে, একটু দৌড়া টাইপের, বেশি দৌড়ানো এবং স্লো মোশনে নয়, আচ্ছা মিডিয়াম পন্থায় হাত গোড়া নেড়ে নেড়ে সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার প্রদক্ষিণ করতে হয়। এক দ্বিতীয়ত হচ্ছে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারহান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, পূর্ববর্তী যুগে এক লোক ছিল যার নাম হচ্ছে ইসাফ এবং আরেকজন মহিলা যার নাম ছিল নায়েলা। আচ্ছা, এই দুইজনেই যখন হজ করার জন্য সেখানে গিয়েছিল কাবা শরীফে, তখন অসৎ মনোভাব অন্তরে রেখে তারা স্পর্শ করেছিল। ওই নায়েলাকে, ওই মহিলাকে স্পর্শ করেছিল, যার কারণে আল্লাহ পাক শাস্তি স্বরূপ ওই দুইজনকে পাথর বানিয়ে দিয়েছিল, আচ্ছা স্ট্যাচু, এবং ইসাফকে রাখা হয়েছে সাফার মধ্যে এবং নায়েলাকে মারওয়া পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়েছে ওই অবস্থায়, পাথর অবস্থায়। কি জন্য? মানুষ যাতে এদেরকে দেখেই শিক্ষা গ্রহণ করে, যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য। হজ করতে গিয়ে অসৎ কাজ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমরা যারা হাজিগণ যারা গিয়েছে তাদের মধ্যে আমরা শুনে থাকি, যখন হাজিরা যখন খানায়ে কাবা যখন দেখেন আল্লাহ, তখন পাশে কে মহিলা আছে বা কেউ আছে সেদিকে তাদের দৃষ্টি থাকে না। আল্লাহ পাক অন্তর থেকে কুপ্রবৃত্তিকে এইভাবেই বের করে দেয় এবং ওইদিকে কোনো খেয়াল থাকে না পাশে কে,
সবার শুধু একটাই লক্ষ্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। এভাবে তালবিয়া পাঠ করতে থাকে এবং তাওয়াফ করতে থাকে। এবং এখন মানুষ যেহেতু মূর্খতার জাহিলি যুগে যখন ছিল, তখন মানুষ এগুলোকে নিদর্শন বলি, শাস্তির নিদর্শন স্বরূপ আল্লাহ পাক দিয়েছেন, যেগুলো দেখে মানুষ যেন অবলম্বন করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। মানুষ ওইদিকে না গিয়ে ডাইরেক্ট মিসগাইড হয়ে শয়তানের ধোঁকায় পড়ে মানুষ এগুলাকে সম্মান করতে লাগলো। আল্লাহ, যেহেতু সাফা এবং মারওয়ার দুই পাহাড়ের মধ্যে দুইজন আছে, ইসাফ এবং নায়ালা, দুইটার স্ট্যাচু প্রতিবন্ধী, দুই পাহাড়ে দুইজনকে রাখা হয়েছে। এগুলো হয়তো মানুষ নেই, এখন পাথর স্ট্যাচু হয়ে গেছে, হয়ে গিয়েছে। মানুষ এখন ওইগুলোর ইবাদত করা শুরু করে দিয়েছে, যার কারণে গিয়ে তখন স্ট্যাচু যখন করে দেওয়া হয়েছে, মানুষ যখন ওই কাজ যখন করে দেওয়া হয়েছে, তখন আল্লাহ পাক বান্দাদেরকে সৎ কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরা ওই দিকে নয়, যেদিকে তারা গিয়েছে মিসগাইড হয়ে সেই দিকে নয়, তোমরা আমি আল্লাহ সন্তুষ্ট সেখানে কি করো, রমল করো, সাতবার সেখানে প্রদক্ষিণ করো। এটা হচ্ছে দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াতের মধ্যে রয়েছে যেটা আমরা সকলেই জানি, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এক টুকরি খেজুর এবং কিছু টুকরা রুটি এবং মশকবর্তী পানি দিয়ে হযরত সাইয়্যিদাতুনা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহ এবং তার সন্তান হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রেখে এসেছিলেন। তখন বিবি হাজারা এক রাওয়ায়াতের মধ্যে এভাবে রয়েছে, রেখে এসেছেন কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। এক রাওয়ায়াতের মধ্যে এভাবে রয়েছে, তিনি কিন্তু কিছু বলেন নাই, ওনাকে এখানে রেখেই চলে আসছিলেন। তখন জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আপনি এখানে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন এই প্রান্তরের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোনো জনমানব এখানে বসবাস নেই, জনমানবহীন এলাকায়? উনি কোনো উত্তর দেন নাই। উনি ঘোড়ায় উঠে গেলেন, যখন চলে যাচ্ছিলেন তখন বললেন, সত্যি করে বলো, আপনি কি আপনার ইচ্ছা রেখে যাচ্ছেন নাকি তারার ইচ্ছা রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আমার রব তাআলার ইচ্ছা রেখে যাচ্ছি। তখন বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই বললেন, যদি আপনি আল্লাহ পাকের ইচ্ছা যদি রেখে যান তাহলে আর কিছু বলার নেই। যেহেতু আমরা সকলেই জানি যে যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। তো আল্লাহ পাক আমাকে এবং আমার সন্তানকে বিনষ্ট করবেন না, আল্লাহু আকবার, সে বিশ্বাস আছে। সেদিন চলে আসলেন, তখন খেজুর, রুটি এবং মশকবর্তী পানি যখন শেষ হয়ে গেল, এখন তো কোনো টেনশন ছিল না, ওনারা ওইভাবেই দিন অতিবাহিত করেছেন। যেহেতু পানিও শেষ, খেজুরও শেষ, রুটিও শেষ, সব শেষ, এখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা, তখন তিনি কান্না করছিলেন। এখন এমত অবস্থায় তিনি পানির জন্য সাফা থেকে মারওয়ার মধ্যে, মারওয়া থেকে আবার সাফার মধ্যে এভাবে দৌড়াদৌড়ি করছিলেন। এখন দৌড়াদৌড়ি করা হচ্ছে, এটা আল্লাহ পাক খুব বেশি পছন্দ হয়েছে। কারণ তিনি যখন ইসমাঈল আলাইহিস সালামকে রেখেই পানির সন্ধানে যখন ছুটলেন, তখন তিনি সাফা থেকে চলে আসলেন মারওয়ার মধ্যে। এখন পাহাড় তো অনেক দূরে, যখন ইসমাঈল ইসলাম যখন অদৃশ্য হয়ে গেলেন, যেহেতু পাহাড়ের কোনো আর দেখা যাচ্ছে না ওইদিকে, আবার চিন্তা আসলো যদি সন্তানকে রেখে এসেছি এই মতো অবস্থায়, যদি সন্তান আবার কেউ কোনো প্রাণী এসে নিয়ে যায়, জীবজন্তু এসে নিয়ে যায়, এই ভয়ে তিনি আবার ছুটেন সন্তানের দিকে। দেখা যাচ্ছে সন্তান ওই অবস্থায় রয়েছে, কান্না করে যাচ্ছে, আবার আসলেন নিচে। এইভাবে করতে করতে 7 বার প্রদক্ষিণ হলো, এবং শেষবার যখন দেখলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পা নাড়াচড়ার কারণে পায়ের শেষ ভাগের অংশের মধ্যে চাপ পড়ার কারণে মাটি থেকে সেখান থেকে পানির ফোয়ারা, পানির ঝর্ণা সেখান থেকে বের হল, যেটাকে আমরা জমজম বলা হয়, যে আবে জমজম, যে জমজমের পানি। জমজম অর্থাৎ ইয়া জমজম, অর্থাৎ হে পানি থামো থামো। যদি এটা যদি বলা না হতো তাহলে ওই পানি সেই দিন আরববাসীকেই পরিপূর্ণ করে দিত, এত পানি সেখান থেকে বের হচ্ছে, পানির ফোয়ারা। এক রাওয়ায়াত, পরাওয়াতের মধ্যে এভাবে রয়েছে, এটা কিন্তু আবার তাফসীর রুহুল বয়ানের মধ্যে প্রথম খণ্ড 694 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। তখন তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন যে পানির ব্যবস্থা করেন আল্লাহ পাক এই জমজমের পানি। এখান থেকে আরেকটি মাসলা এখান থেকে সমাধান পাওয়া যায়, এটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যদি পানির খালে তিনি ইন্তেকাল করতেন, কিন্তু তিনি ইন্তেকাল করেন নাই, তা একটা রহস্য, এটা তার পেশানির মধ্যে নূরে মুহাম্মদ ছিল। আল্লাহ পাক ওই নূরে মুহাম্মদের সাদকায়
ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির ব্যবস্থা করে দিলেন এবং মায়ে জমজম, এই জমজমের পানি কিয়ামত অবধি প্রিয় নবীর উম্মতটা পান করে সেখান থেকে শিফা লাভ করে। এবং যদি জমজমের কথা যদি বলতে যাই লিয়াকত ভাই, এই মায়ে জমজম এটা এমন পানি, পৃথিবীর মধ্যে অন্য পানি পান করতে হয় বসে বসে, কিন্তু মায়ে জমজম, জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে। আল্লাহু আকবার, বেশক। এবং এই জমজমের পানি যখন পান করবে, আল বাহরুল আমিক ফিল মানাসিক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, জমজম শরীফের পানি, জমজমের পানি দেখার কারণে দৃষ্টিশক্তি প্রখর হয়, দৃষ্টিশক্তি বেড়ে যায় জমজমের পানি দেখার কারণে, এবং গুনাহসমূহ ঝরে যায়। 3 অঞ্জলি পানি যদি কেউ নিয়ে মাথায় যদি দেয়, তাহলে মাথায় দেওয়ার কারণে লাঞ্ছনা, অবমাননা এবং অপমান থেকে ওই বান্দাকে আল্লাহ পাক নিরাপদ রাখবে। আজকে আমরা তো লেখাতে অভিযোগ করি, আজকে আমাকে অপদস্থ হতে হচ্ছে সমাজের মধ্যে, লাঞ্ছনা, কত বঞ্চনার শিকার হতে হচ্ছে, কিন্তু আমরা যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন আমরা তো চিন্তা করি না। হজ করার জন্য আমরা তখন সিদ্ধান্ত নিই যখন আমি দুর্বল হয়ে যাই, যখন শক্তি চলে যাই, যখন আমি অক্ষম হয়ে যাই, তখন চিন্তা করি যে হজে যাওয়া আগামী বছর দেখি, চেষ্টা করব, এই বছরও না আগামী বছর। এখন করোনাকালীন সময় এরকম করতে করতে করোনার মধ্যে আজকে অনেক বছর কেটে যাচ্ছে, 2-1 বছর কেটে যাচ্ছে, সামনে জানি না আল্লাহ পাকের দয়া কেমন হয়, যদি যেতে না পারি আর। সেজন্য যখন অ্যাবিলিটি থাকবে, শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, আমাদের উচিত হচ্ছে হজ সম্পন্ন করা। আচ্ছা বাপু, এখানে একটা বিষয় হচ্ছে যে এটা সাফা মারওয়ার যে প্রদক্ষিণ করাটা, সাই করা, এটা কি হজের রুকনের মধ্যে একটা রুকন? হ্যাঁ, এটা সুন্নত। আল্লাহু আকবার, সুন্নত। দেখুন কেমন শান আল্লাহ পাকের, যে আল্লাহ পাকের নেক বান্দাদের কোন একটা আদা যদি আল্লাহ তাআলার পছন্দ হয়ে যায়, সেটা আল্লাহ পাক পরবর্তী উম্মতের জন্য এটার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। সাফা মারওয়া প্রদক্ষিণ করার মধ্যে বান্দা যখন সাফা মারওয়া প্রদক্ষিণ করবে, এবং ওই চিন্তা চেতনাগুলা বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন করেছেন, এগুলার স্মরণ আসে যায়, কেমন কষ্ট হয়েছিল না। কারণ পাহাড়গুলো তো এত সমান না, এখন হয়তো একটু করা হয়েছে, সেখানে তো অনেক কষ্ট ছিল, সেটা ওটার মধ্যে সেখানে আসলে দর্শক, সাফা মারওয়ার যে সাই, এটা হয়তো আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারেন যে কতটুকু কষ্টের হয়। আর পূর্বের সাফা মারওয়ার এখনকার সাফা মারওয়ারের ওখানকার প্লেসের মধ্যে তো এখন যেহেতু ওখানে সরকার পক্ষের লোক এখানে হাজিদের জন্য হয়তো অনেক সহজ করে দিয়েছে, অনেক ওখানে ডিজাইন করা হয়েছে এখন, কিন্তু পূর্বে এমনটা ছিল না। তো আমাদের মানে সেগুলো চিন্তা করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আর যারা সেখানে যাচ্ছেন সেগুলোর পরিপূর্ণ আদব বজায় রাখা। যেহেতু আমরা শুনেছি যে এমন একটা মানে সেখানে গিয়েছিল কমের মানুষ, যারা অসৎ উদ্দেশ্যে যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক স্ট্যাচু করে দিয়েছিল, আল্লাহ পাক তাদের উপর নারাজ হয়েছিল। আসলে আমরা দেখতে পাই, হয়তো বা আমরা নিজেরা না গেলেও অনেক সময় শুনতে পাই যে হজ করতে গিয়েও মানুষ সেখানে দুনিয়াবি চিন্তা চেতনা, তারপর দুনিয়াবি খেয়াল, কুখেয়াল, শয়তানের প্ররোচনায় পড়ে অনেক ধরনের ধোঁকার শিকার হয়ে যায়। তো দর্শক, আপনারা হয়তোবা অনেকে অনেক কষ্টের বিনিময়ে হজ করতে যান, এই অর্থটাকেও আপনারা ওয়েস্ট করবেন না, এই চেষ্টাটাকেও আপনারা যাতে বিফলে না যায় আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এমনও হতে পারে হয়তোবা এটাই জীবনের ফার্স্ট, এটাই জীবনের লাস্ট, আপনার হয়তোবা নসিব নাও হতে পারে। অবশ্যই, কারণ হায়াতের বাজে যদি শেষ হয়ে যায়, আবার দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বেশক, সেটাই। সেজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এবার যারা হজে যাচ্ছেন তাদেরকে বিশেষ করে বলবো যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আপনারা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আর একটি সুন্দর যে গাইডলাইন, সেটা হচ্ছে দাওয়াত ইসলামী প্রকাশিত একটি কিতাব, সেটা হচ্ছে রফিকুল হারামাইন। তো এই রফিকুল হারামাইন অবশ্যই আপনারা যারা এবছর যাচ্ছেন বা সামনে যাওয়ার নিয়ত করছেন, আমি তো বলবো যে যারা সামনে যাওয়ার নিয়ত করছেন এখন থেকে সংগ্রহ করে এটা পড়া শুরু করে দেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অনেকটুকু আপনাদের সহজ হয়ে যাবে। সেখানে কোন জায়গায় গেলে কি কি করতে হবে আপনি এখন থেকে সেগুলো জেনে যেতে পারবেন। এটা আপনাদের জন্য অনেকটুকু মানে কি বলে সেটা সহায়ক হবে সেখানে আপনার হজ সম্পাদন করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমাদের কিছু কল আছে, কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, কলগুলো চালিয়ে দিবেন। মোহাম্মদ আজিজুর রহমান, নালবনিয়া তালুকদারি। আমি একটা লাইভ অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি খুব খুশি, আনন্দিত। আল্লাহ রাসূলের কথা শুনে দোয়া করে আমি সবসময় মারা ছেলে দেখতে পারি, আমি জানি আল্লাহ নবীর তরিক মধ্যে চলতে পারি। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। মোহাম্মদ হুসাইন আহমদ, ঢাকা থেকে বলছিলাম।
মাদান চ্যানেল প্রতিদিন দেখি, মাদান চ্যানেল খুব পছন্দ করি। আপনাদের কাছে দোয়া চাই আমি যাতে আপনাদের মতো আলেম হতে পারি। আল্লাহ পাক আপনাকে বাআমল আলিমে দ্বীন হওয়ার তৌফিক দান করুক। জি, নেক্সট কল। আমার নাম লিয়াকত আলম ডাকুয়া মঞ্জু, গাইবান্ধা থেকে। মদিনা চ্যানেলটা আমাদের এটা খুবই ভালো লাগে এবং আমরা এটা দেখি। তো আজকেও বেশ আমরা এটা দেখছি পরিবারে, আমাদের খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আপনি দেখছেন, আমাদের সাথেই আছেন, আপনাকে অসংখ্য মুবারকবাদ। জি, নেক্সট কল। অনেকে আমাদের সাথে আছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, আপনাদের কিছু কমেন্ট আমি পড়ার চেষ্টা করব। আবারও জানিয়ে দেই যে আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন ছিল হজ কোথায় সম্পাদন করা হয়। ঠিক আছে, এটা আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন। অনেকে ফেসবুকের মধ্যে উত্তর দিচ্ছেন। মজিবুর রহমান ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন। টঙ্গী থেকে আমাদের সাথে আছেন এক দর্শক। নুরুল ইসলাম ভাই আছেন রাঙ্গুনিয়া থেকে। মোহাম্মদ হাসান ভাই আছেন চট্টগ্রাম থেকে, আজকের উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। হাবিবুর রহমান ভাই আছেন, এরপর জুবায়ের তুষার ভাই আছেন, মাশাআল্লাহ। এরপর হবিগঞ্জ থেকে দর্শক আছেন, রাসেল ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপর আছেন মহসিন আলম ভাই, মাশাআল্লাহ। এরপর শাহ আলম ভাই আছেন। এরপর আরো অনেকেই আছেন। আপনাদের সবাইকে মুবারকবাদ যে আপনারা আমাদের সাথে আজকের অনুষ্ঠানটি দেখছেন। আজকের অনুষ্ঠানে একটি প্যাকেজ আছে, দেখি প্যাকেজটা শামিল করব। আজকে দর্শকদের উদ্দেশ্যে আমাদের জন্য কি দেখানো হবে এটা দেখি। জি, যে কথা আমি আরজ করছিলাম, গারে হেরা যাকে আমরা জাবালে নূর বলে থাকি, এখানে উঠতে গিয়ে দীর্ঘ সময়েরও প্রয়োজন আছে। আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে এখানে রেস্ট নেওয়ার জায়গাও বিভিন্ন আশেকানে রসুলগণ তৈরি করে দিয়েছেন। বিধায় সেখানে আপনারা রেস্ট নিতে পারবেন এবং বিভিন্ন জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট বিভিন্ন দোকানও রয়েছে যেখান থেকে আপনারা পানি পান করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও গারে হেরা জিয়ারত করার তৌফিক দান করেন। সেই নুরানি জায়গাতে আসলে আমার কাছে এটাকে ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ নেই, আমি চয়ন করতে পারছি না যে আমি কোন ভাষায় এই কথা বলবো, যেখানে আমার প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন এখানে বসেছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। যেই জায়গাতে সর্বপ্রথম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে এই জায়গাতে ধ্যানে মগ্ন ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এই জায়গা আমাদের জন্য অত্যন্ত পবিত্র, আশিকানে রাসূলদের জন্য পবিত্র। আল্লাহ তাআলা যেন এই গারে হেরার ওসিলাতে আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পাহাড় থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে এই পৃথিবীবাসীর হেদায়েতের সেই আনুবর্তিকা, হেদায়েতের পথ প্রদর্শক আল কুরআন, যে কুরআনকে আমাদের জন্য আল্লাহ তাআলা হুদাল লিন্নাস, মানবতার জন্য হেদায়েতের দর্পণ হিসেবে, পথ প্রদর্শক হিসেবে মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য রয়েছে পথ প্রদর্শক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই কোরআন সর্বপ্রথম এই সেই নুরানি পাহাড়, সুবহানাল্লাহ, যার উপর আমরা এখন দাঁড়িয়ে আছি, যার উপরে আমরা দাঁড়িয়ে এই পাহাড়কে জিয়ারত করছি। এই পাহাড়ের মধ্যেই আমার প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী অবতীর্ণ হয়েছেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই পাহাড়ের ফয়েজ ও বরকত, কোরআনের ফয়েজ ও বরকত, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দান করেন। মাশাআল্লাহ, আমরা গারে হীরা, হেরা গুহা যেটাকে বলা হয়, আমরা সেটার কিছু ঝলক দেখার সৌভাগ্য অর্জন করলাম মুবালিকে দাওয়াত ইসলামীর মাধ্যমে। উনি যখন সেখানে গিয়েছিলেন সেখানকার কিছু ক্লিপ ধারণ করে আমাদের জন্য নিয়ে এসেছেন, আমরা যাতে দেখার সৌভাগ্য অর্জন করি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করুক। আসুন আমরা আবারও একটা কালাম শামিল করবো ইনশাআল্লাহ, এরপর আবারও ইকরাম বাপুর কাছে যাবো ইনশাআল্লাহ। জি হুজুর। मदीने का सफर है
اور میں نم دیدہ مدینے کا سفر ہے اور میں نم دیدہ جبی افسردہ قدم لغزیدہ جبی افسردہ قدم لغزیدہ چلا ہوں ایک مجرم کی طرح میں جانب طیبہ چلا ہوں ایک مجرم کی طرح میں جانب طیبہ نظر شرمندہ بدن لرزیدہ نظر شرمندہ بدن لرزیدہ کسی کے ہاتھ نے مجھ کو سہارا دے دیا ورنہ کسی کے ہاتھ نے مجھ کو سہارا دے دیا ورنہ کہاں میں پیچیدہ کہاں میں اور کہاں یہ راستے پیچیدہ مدینے کا سفر ہے اور میں نم دیدہ جبی افسردہ قدم لغزیدہ کہاں میں کہاں یہ روضہ اقدس کا نظارہ کہاں میں کہاں اس روضہ اقدس کا نظارہ نظر اس سمت اٹھتی ہے مگر دزدیدہ نظر اس سمت اٹھتی ہے مگر دزدیدہ مدینے جاتے ہم سمجھے تصدق کس کو کہتے ہیں مدینے جاتے ہم سمجھے تصدق کس کو کہتے ہیں مدینے جاتے ہم سمجھے تقدس کس کو کہتے ہیں مدینے جاتے ہم سمجھے تقدس کس کو کہتے ہیں ہوا پاکیزہ
फजा संजीदा संजीदा हवा पाकीज़ा पाकीज़ा फजा संजीदा संजीदा मदीने का सफर है और मैं नमदीदा नमदीदा जबी अफसुरदा अफसुरदा कदम लग़ज़ीदा लग़ज़ीदा जबी अफसुरदा अफसुरदा कदम लग़ज़ीदा लग़ज़ीदा सल्लु अलल हबीब আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব যে যাদেরকে আল্লাহ তাআলা মাল ধন দৌলত দিয়েছে, জীবনে একটি বারের জন্য হলেও দেখে আসুন সেই খানায়ে কাবা দৃশ্য কেমন, মদিনাতুল মুনাওয়ারার সেই মনোরম মনোমুগ্ধকর সেই দৃশ্যগুলো কেমন। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে, আর যাদের তৌফিকে নেই কিন্তু আশা আছে, ইচ্ছা অনেক, তাদেরকে বলবো যে ইচ্ছা করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবস্থা হয়ে যাবে। আর এর জন্য কিছু না কিছু আপনার মাসিক বলুন, দৈনন্দিন বলুন, এ থেকে কিছু না কিছু হলো জমানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যখন ইচ্ছা থাকবে, দৃঢ় ইচ্ছা থাকবে, তখন আপনার আর্থিকভাবে যদি কোনো কমতি থাকেও দেখবেন ইচ্ছার কারণে, দৃঢ় ইচ্ছার কারণে আপনার সেখানে যাওয়ার যে ব্যাকুলতা, এই ব্যাকুলতার কারণে ইনশাআল্লাহ আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহ পাক বাস আমাদের অন্তর দেখে, অন্তরের মধ্যে যদি এই দুই মহান পবিত্র যে স্থানগুলো আছে, স্থানগুলো দেখার জিয়ারতের যদি তামান্না আমাদের থাকে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস একদিন না একদিন আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাস আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা যারাই আজকে এই অনুষ্ঠানটি দেখছি এবং যারাই আমরা অন্তরের মধ্যে আশা রাখি, আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যবস্থা করে দিক, মৃত্যুর আগে একটি বারের জন্য হলেও ব্যবস্থা করে দিক, আমরা যাতে সেখানকার জিয়ারত করে আসতে পারি, সেখানের হাজিরি যাতে আমাদের নসিব হয়, সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দিক। আবারও যাব ইকরাম বাপুর কাছে, আমাদের আরেকটি টপিক বাকি আছে, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। জি হুজুর। এই হাজার আসওয়াদের ইতিহাস রয়েছে। এটা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাজার আসওয়াদকে এবং মাকাম ইব্রাহিম দুটি পাথরকে সঙ্গে নিয়ে এসেছিলেন। আচ্ছা, আসমান থেকে, জান্নাত থেকে আসার সময়। তখন যখন ইব্রাহিম আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যখন কাবাঘর যখন নির্মাণ করছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে যাও একটা পাথর নিয়ে আসো, যাতে উপর দিকে আমরা পাথরগুলা গাঁথনি দিতে পারি সেজন্য। তখন তিনি যখন পাথরের সন্ধানে যখন বের হলেন, প্রতিমধ্যে দেখা হয় হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। তখন বলল যে আসুন, আমি আপনাকে এমন দুটা পাথরের সন্ধান দিব যেটা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে নিয়ে এসেছিলেন, এবং ওই পাথরগুলো এখানে নেই, ওগুলো পাহাড়ের মধ্যে দাফন করা অবস্থায় রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওই নূহ আলাইহিস সালামের যে তুফান হবে, তুফানে যদি বেসে যায়, সেজন্য ওগুলো সংরক্ষণের জন্য তিনি ওই পাথর দুটিকে দাফন করে রেখেছিলেন। তখন তিনি বললেন যে এখানে দুইটা পাথর রয়েছে, এগুলো খনন করো, এখানে দুটি পাথর রয়েছে, একটি বড় এবং একটি ছোট। যেটি ছোট পাথর সেটাকে খানায়ে কাবার মধ্যে স্থাপন করবে, যাতে হাজিরা এসে চুম্বন করতে পারে। এবং যে পাথরটি বড় রয়েছে, যেটা মাকাম ইব্রাহিম, ওই পাথরটি নিয়ে যাবে, সেটার উপর দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ কাজ শুরু করবে। আমরা সকলেই জানি এই মাকাম ইব্রাহিম পাথরটা এমন পাথর যেটা বিজ্ঞান সায়েন্টিস্টরা এটাকে অনুধাবন করে লিফট আজকে আবিষ্কার করেছে। কারণ ওই মাকাম ইব্রাহিমটা পাথরটা এমন, এটা নিচে থেকে উপরে শূন্যের মধ্যে এটা উপরে উঠে যেত, যেখানে পাথর রাখার ইচ্ছা পোষণ করতো ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিয়ে যেত এবং তিনি সেখানে পাথরটা স্থাপন করতেন। এবং এইভাবেই তিনি হাজার আসওয়াদকে খানায়ে কাবার মধ্যে স্থাপন করলেন, এবং মাকাম ইব্রাহিমকে, যেটা আমরা যেখানে হাজিরা গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন, ওই অবস্থায় সংরক্ষণ করা অবস্থায় রয়েছে। এটা এক রাওয়ায়াত। অপর রাওয়ায়াতের মধ্যে এভাবে রয়েছে, যখন খানায়ে কাবার মধ্যে যখন পুনর্নির্মাণ হচ্ছিল, তখন হাজার আসওয়াদকে ওই জায়গায় স্থাপন করার জন্য প্রত্যেক গোত্রের লোকেরা, গোত্রের প্রধানরা চাচ্ছেন
এই বরকতটা লাভ করার জন্য। তখন এখানে দুইটা রাওয়ায়াত রয়েছে। একটা রাওয়ায়াতের মধ্যে সবাই সিদ্ধান্ত নিল, ঠিক আছে আজকে আমরা ঝগড়া না করে একটা কাজ করি, কাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই গোত্রের ব্যক্তিরা এটাকে স্থাপন করবে। তখন সবাই চলে গেল। তো কিতাবের মধ্যে মুহাদ্দিস কিরাম এভাবে বর্ণনা করেছেন, সবার আগে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় এসে উপস্থিত ছিলেন। সবাই আসার আগে গোত্রের প্রধানগণ যখন প্রিয় নবীকে দেখলে, সবাই দেখলেন যে সমস্যার সমাধান হয়ে গিয়েছে ইমামুল আম্বিয়া তাশরীফ এনেছে। তখন এটা এক রাওয়ায়াত। অপর রাওয়ায়াতের মধ্যে এভাবে ছিল, তারা যখন ঝগড়া করছিল যে প্রত্যেক গোত্র বলছে, গোত্র প্রধানরা বলছে আমি নিব, আর মতো আমি নিব, তখন প্রিয় নবী একটা সমাধান দিয়ে একটা কাজ করো, তিনি তার চাদর মোবারকটা বিছিয়ে দিলেন, যে পাতাটা এখানে রাখো। পাতাটা এখানে রাখলেন এবং প্রত্যেক কাপড়ের কোনায় কোনায় গোত্র প্রধানকে বললেন যে তোমরা এবার ধরো এটাকে, তাহলে আর ঝগড়ার কোনো মানে থাকবে না, কারণ সবাই এখানে অংশগ্রহণ করেছে। তখন প্রিয় নবী চাদর মোবারক ওইটা রাখলেন, সবার গোত্র প্রধানগণ সবাই চাদরের কোনায় ধরে ধরে পাথরটাকে ওই জায়গা থেকে খানেকার পাশে নিয়ে আসলেন, আর প্রিয় নবীর নিজ মুবারক হাতে ওই পাথরকে ওই খানায় কাবার মধ্যে স্থাপন করলেন, হাজার আসওয়াদকে। এবং হাজার আসওয়াদ এটা এমন পাথর, আল্লাহু আকবার। হাজার আসওয়াদ সম্পর্কে যদি বলতে যাই, হাজার আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে সাক্ষ্য দেবে। এবং হাজার আসওয়াদ এটা এমন পাথর, হাজিরা যখন হাজার আসওয়াদ যখন চুমু দিয়ে যখন হাজার আসওয়াদ যখন হজের কার্যাদি সম্পন্ন করেন, যখন তারা মদিনায় তৈবার দিকে যায়, তখন হাজার আসওয়াদ তখন হাজিদেরকে উদ্দেশ্য করে এভাবে বলেন, আমার আকা আলা হজরত আজিমুল বরকত পরওয়ানি সময় রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান ফজলে বিরলাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই সুন্দর বলেছেন, যার অর্থ হচ্ছে এভাবে, হে মদিনার পথের যাত্রীরা, তোমরা তো মদিনায় গিয়ে উপস্থিত হবে, মদিনায় গিয়ে প্রিয় নবীর দরবারে আরজ করবে, প্রিয় নবীকে ওসিলা মেনে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করে নেবে, তো তোমরা পবিত্র হয়ে যাবে। আমি হাজার আসওয়াদের কি হবে, যদি পারো আমাকে একটু সাথে নিয়ে যাও। হাজার আসওয়াদ বলতেছে আমাকে একটু সাথে নিয়ে যাও প্রিয় নবীর দরবারে, যাতে আমার কালো রংটা দূরীভূত হয়ে যায় এবং সাদা হয়ে যায়। হাজার আসওয়াদের তামান্না, হাজার আসওয়াদের ইচ্ছা হচ্ছে, রিওয়ায়াতের মধ্যে আছে যে এই কালো পাথরটি আগে অনেক আরো উজ্জ্বল ছিল, এটা আসছে এটা আগে সাদা ছিল। হাজার আসওয়াদ কালো হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, হাজার আসওয়াদকে যারা চুম্বন দেন হাজিরা, তখন হাজার আসওয়াদ ওই ব্যক্তিগুলার ওই হাজিদের গুনাহগুলোকে চুষে নেয়, যার কারণে এটা আস্তে আস্তে সাদা থেকে কালো রূপ ধারণ করেছে। এটা হচ্ছে এক রাওয়ায়াত। অপর রাওয়ায়াতের মধ্যে এভাবেও রয়েছে যে হাজার আসওয়াদকে যখন স্থাপন করা হলো, তখন এটার আলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং সবাই এই আলো দেখেছিল, এবং যেহেতু এটা জান্নাতি ইয়াকুত পাথর এবং অনেক উজ্জ্বল ছিল, এবং এটার মধ্যে নূর চমকাতো এটা কাছ থেকে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরকে লক্ষ্য করে বলেছিলেন, হে পাথর, তুমি যে একটা পাথর মাত্র, তোমার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য নেই তুমি লাভ ক্ষতি করতে পারো। এটা ওই সময় বলেছিল। এটা ফারুক আজমের একটা অভিলাষ, এটা মনের একটা আকাঙ্ক্ষা, তিনি এভাবে ব্যক্ত করেছেন, তোমাকে চুমু দিচ্ছি এই কারণে যেহেতু তোমাকে আমার প্রিয় নবী চুমু দিয়েছেন। আল্লাহু আকবার, আশিক কেমন, আমার প্রিয় নবী, তুমি তো একটা পাথর আর কি করবে, পাথর তো পাথরই, তো তোমাকে চুমু দিচ্ছে এই কারণে যেহেতু তুমি পাথরকে আমার প্রিয় নবী চুমু দিয়েছেন, সেজন্য আমি তোমাকে চুমু দিচ্ছি। এবং ওই পাথর মধ্যে এমন বিশেষত্ব আসার একটা কারণ হচ্ছে যেহেতু প্রিয় নবীর জওয়ান মোবারক লেগেছেন ওই পাথর, এবং ওই পাথরের মধ্যে এমন বৈশিষ্ট্য চলে এসেছে যে জওয়ান মোবারক লেগেছেন, তো বৈশিষ্ট্য এমন যে ওই পাথর এখন যে চুমো দেয় অন্যান্য উম্মতরা, প্রিয় নবীর উম্মত যারা চুমো দিবে, গুনাহগার উম্মত, তাদের গুনাহগুলোকে চুষে নেবেন। এবং কাল কিয়ামতের ময়দানে এই হাজারা আসওয়াদের দুইটা চোখ থাকবে এবং একটা জবান থাকবে, এবং এই পাথর কাল কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষে সাক্ষ্য দিবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় নবীর উম্মতকে সাক্ষ্য দিবেন, এটা কেমন পাথর, যে পাথর নবীর চোঁয়া লাগার কারণে আজকে তা দামি হয়ে গিয়েছে। আজকে প্রত্যেক হাজিরা হাজার আসওয়াদকে চোঁয়া দেওয়ার জন্য ব্যাকুল থাকেন, এবং হাজার আসওয়াদ ওই পাথর যে কালো হয়ে গিয়েছে, কালো রংটা দুর্বৃত করার জন্য হাজার আসওয়াদের ইচ্ছা হচ্ছে মদিনায় তৈবা যাওয়ার। আশিক কেন যাবে না মদিনায় তৈবায়? আজকে আমরা যারা দর্শক শ্রোতা, আমরা যারা আজকে বসে আছি, যে অনেকে আবার এটা মনে করি যে হজ তো শুধুমাত্র মক্কা শরীফে, আবার বা মদিনায় তো কোনো হজের কোনো রোকন বা রোকন আরকাম হুকুম আহকাম এগুলো নেই,
হয়তো এখান থেকে না গিয়ে মনে হয় সময়টা নষ্ট না করে চলে আসে নাউজুবিল্লাহ। অথচ হাদিস মুবারকার মধ্যে রয়েছে যে ব্যক্তি আমি নবীর জিয়ারত করলো সেই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে যে ব্যক্তি আমি নবীর জিয়ারত করলো সে যেন আমাকে জীবদশায় আমার সাথে সাক্ষাৎ করলো। অসংখ্য রাওয়ায়াত রয়েছে। তাহলে প্রিয় নবীর দরবারে যাওয়াটা তো উম্মতের জন্য শাফাআতের একটা মাধ্যম। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। বান্দা তোমরা যখন তোমরা জুলুম করো, অত্যাচার করো, অবিচার করো, তখন তোমরা আমার হাবিবের দরবারে যাও এবং আমার হাবিব দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। আর আমার হাবিব যদি তোমাদের পক্ষ যদি সুপারিশ করেন তাহলে তোমরা আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবে। তাহলে এরা কেন? তাহলে আল্লাহ পাক ইরশাদ করেছেন নবীর দরবারে যাওয়ার জন্য। আর ওই নবীর দরবারে যখন যাবে তাহলে গুনাহ যে মাফ হয়ে পবিত্র হয়ে যাবে, এটা আমরা নয়, এটা হাজারে আসওয়াদে সাক্ষ্য দিচ্ছে। হাজারে আসওয়াদ বলে যাচ্ছে তোমরা তো সেখানে গিয়ে পবিত্র হয়ে যাবে, তোমাদের মুর্দা কলব জীবিত হয়ে যাবে, কালো রংটা দূরীভূত হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আমাকে একটু সাথে নিয়ে যাও পারলে, আমিও গিয়ে একটু প্রিয় নবীর দরবারে গিয়ে আমার কালো রংটা দূরীভূত করি, সাদা রং যেন চলে আসে। আবার এখানে একটা কালাম আমার শুনতে খুব ইচ্ছা করছে, ইয়া খুদা হজ পে বুলা আকে মে কাবা দেখো, ইয়া রব্বে মুস্তাফা তুমি মুঝে হজ পে। জি, এটাও যেটাই আনিস ভাইয়ের সুবিধা হয় ইনশাআল্লাহ। আমি লাসমাতের কালাম বাপার কালাম মনে হয়। জি, তো আসলে আমরা যেটা আরজ করছিলাম যে হাজরা আসওয়াদ এমন একটি দামি পাথর যেটা বান্দার সমস্ত গুনাহকে টেনে নিয়ে বান্দাকে পুত পবিত্র করে দেয়। আর এটার মানে একটা হিকমত আজকে জানতে পারলাম যে এখান থেকে পুত পবিত্র হয়ে কোথায় যাবে? মদিনাতুল মুনাওয়ারায়, যাতে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিতে পারে পুত পবিত্র হয়ে। আসলে আল্লাহ পাক কেমন ব্যবস্থা, কেমন ইন্তজাম করে রেখেছে। অর্থাৎ হজ সম্পাদন করবে, এরপর আপনি পুত পবিত্র হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কেমন মহব্বত করেন যে সেখানে বান্দাদেরকে নিয়ে যান পুত পবিত্র বানিয়ে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে একটা মাসলা হচ্ছে যেটা যে লিয়াকত ভাই হাজার আসওয়াদের সাক্ষ্য দিবেন, হাজার আসওয়াদ আশিক চিনবে, প্রিয় নবীর দিওয়ানা কোনটা সেটার পক্ষ সাক্ষী দিবে। এটাই তো আসলে হজ তো সবাই করে, কাইন্নাওয়ালা কয়জন আছে, মানে করার মতো কয়জন করতেছে? হজ তো অনেকেই করে না। তো হজের আমার আকা আলাইহিসসালামের সাথে অনেকে হজ করেছে, কিন্তু ওদের মধ্যেও তো অনেক মুনাফিক ছিল। আজকেও অনেক মুনাফিকরা হজ করতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যারা আশিক তাদেরকেই হাজরা আসওয়াদ কিয়ামতের দিন। ইবনে মাজাহ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে এভাবে, যখন জমজমের পানি যখন পান করো তখন আশিক যারা, মুনাফিক এবং আমাদের আশিকদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে মুনাফিকরা জমজমের পানি কম পান করে আর আশিকরা উদর পূর্তি করে পান করে। আল্লাহু আকবার। এজন্য মানবী এবং আবু দাউদ শরীফের মধ্যে এটা বর্ণিত রয়েছে যে ব্যক্তি যে উদ্দেশ্যে জমজমের পানি পান করবে আল্লাহ পাক তার সে উদ্দেশ্য সফল করবেন। এই জন্য আমাদের উচিত জমজমের পানি পান করার সময় নিয়ত করা, রোগের শিফার জন্য নিয়ত করা। আমরা তো আজকে ডাক্তারের কাছে দৌড়তে শেষ, কিন্তু আমরা চিন্তা করি না শিফা তো এখানে রয়েছে। জি আনিস ভাই। या रब्बे मोहम्मद मेरी तकदीर जगा दे, या रब्बे मोहम्मद मेरी तकदीर जगा दे, सहराए मदीना मुझे आँखों से दिखा दे, पीछा मेरा दुनिया की मोहब्बत से छुड़ा दे, पीछा मेरा दुनिया की मोहब्बत से छुड़ा दे, या रब मुझे दीवाना मदीना का बना दे, या रब मुझे दीवाना मदीना का बना दे, रोता हुआ जिस दम में दरे यार पे पहुँचो, रोता हुआ जिस दम में दरे यार पे पहुँचो, उस वक्त मुझे जलवाए महबूब दिखा दे,
उस वक्त मुझे जलवाए महबूब दिखा दे। या रब्बे मोहम्मद मेरी तकदीर जगा दे, सहराए मदीना मुझे आँखों से दिखा दे। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা এই দুই মহান পবিত্র যে স্থানগুলো আছে সেখানে জিয়ারত করার তৌফিক দান করুন। কিরম বাপু, সময় খুব সংক্ষিপ্ত, আপনার কাছে শেষ মাদিনী ফুল। যদি ফারুক আলম যেটা বলেছিল, যদি একটা পাথর তো কোনো লাভ ক্ষতি করতে পারে না, এটা প্রত্যেক নবীদের সংস্পর্শ লাভ করেছে, বিশেষ করে ইমামুল আম্বিয়ার সংস্পর্শ লাভ করেছে। সেজন্য এই বৈশিষ্ট্য চলে এসেছে যে ওই হাজার আসওয়াদ স্পর্শ করলে গুনাহ মিটে যায়, গুনাহ দূরীভূত হয়ে যায়। নবুয়ত প্রকাশের পূর্বে এই মোবারক পাথরটি প্রিয় নবীকে সালাম প্রদান করত। পাথরও প্রিয় নবীকে সালাম প্রদান করে, আশিকরা কেন করবে না? প্রিয় নবীকে সালাম করার কারণে যদি পাথরের সম্মান এত বেড়ে যায়, আশিকরা করলে তাদের সম্মান কত বাড়বে। দ্বিতীয়ত, এই পাথর শরীফকে পুনরায় আরো একবার মূল রূপ, যে পূর্বে যেমন সাদা ছিল ওই মূল রূপ তাকে প্রদান করা হবে এবং কিয়ামতের দিন এই পাথরের আকার জবলে আবু কুবাইসের সমান হবে, অনেক বিশাল হবে, অনেক বিশাল। এবং ওই পাথর কিয়ামতের ময়দানে উম্মতের মুহাম্মদীর পক্ষে সাক্ষ্য প্রদান করবেন, সবচেয়ে বড় হচ্ছে এটা। ভাইয়া, হজ করার সময় তখন তো অনেক ভিড় থাকে, তো অনেকে চুমো দিতে চায় কিন্তু পারে না, ভিড়ের কারণে চুমো দিতে পারে না হাজারে আসওয়াদকে। তো এ ব্যাপারে কি বলবেন, যারা চুমো দিতে পারে না তারা? আমার আমিলের সুন্নতে কিতাব রফিকুল হারাম খুব সুন্দরভাবে এটা না দিয়েছেন যে দূর থেকে এটাকে ইস্তিলাম করবে, হাতগুলা অনেকেই আবার নামাজের মতো ইয়া করে হাতগুলো রেখে দিবাবে কাদের তুলে চুমো দিবে। আর বিস্তারিত এখানে আমাদের রফিকুল হারামের মধ্যে রয়েছে হাতটা ওই হয়তো অনেকের আমরা জানি চুমো দিতে গেলে আনিস যেটা খুব একটা সুন্দর একটা প্রশ্ন, মানুষকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে এটাকে চুমো দিতে চাই, কিন্তু এটা না করে আশেকরা দূর থেকে মানুষকে কষ্ট না দিয়ে, হাজিদেরকে কষ্ট না দিয়ে, সবাই তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানকে কেমনে কষ্ট দিব? হাজি বলতে তো আল্লাহর মেহমান, তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। সেজন্য আমরা দূর থেকেই আমাদের যেটা বলেছেন হাতগুলাকে খানায় কাবার দিকে করে, যে হাজার আসওয়াদ রয়েছে পাতার সামনে রেখে কিনমুখী হয়ে হাত দুটাকে তুলে এবং চুমো এইভাবে দিবে হাতগুলাকে, তাহলে এটা দিলে ওই ফজিলত অর্জন হয়ে যাবে, যেটা চুমো দিলে যেই ফজিলতটা সেই ফজিলতটা অর্জন। আরও বিস্তারিত জানার জন্য রফিকুল হারামান যদি আপনারা অধ্যয়ন করেন আরও অনেক বিস্তারিত জিনিস সেখানে রয়েছে। আমার লেখাতে যেটা বললো যে সাথে রাখার জন্য, সেটা সাথে রাখা অবশ্যই প্রয়োজন, কারণ আমরা হয়তো অনেক সময় আমাদের স্মরণ না থাকতে পারে, আমরা হয়তো আবেগের বশীভূত হয়ে আমাদের আশেপাশে যারা রয়েছে বা আমাদের মুআল্লিম যারা রয়েছে তারা বলবে যে এটা দিলের এরকম ফজিলত, তো আমরা যদি বইটি আমার হাজিদের সাথে থাকে তাহলে আমরা হাজিদের কষ্ট দেখে বিরত থাকতে পারবো এবং একটা ফজিলত আমরা এইভাবে লাভ করতে পারবো। মাশাআল্লাহ। আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা সাফা মারওয়া এবং হাজরে আসওয়াদ নিয়ে অনেকটুকু আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করলাম। তো পরিশেষে এটাই আরজ করব যে দর্শক, যে আমরা প্রতিনিয়ত একটা না একটা বিষয়ের উপর আলোচনা শুনছি, তো এটার মাকসাদ এটা যে যারা এবার যাচ্ছেন, যারা সামনে এবার যাওয়ার নিয়ত করেছেন বা যাবেন, তো ইনাদের যাতে এগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া হয় যে কোথায় গেলে কিভাবে আমাদেরকে হাজিরি দিতে হবে, কিভাবে কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে এবং কি বিষয়গুলো আমাদের থেকে বিরত থাকতে হবে। যেমন বাপু শুরুতেই বলেছিল যে সেখানে গিয়েও আমরা যাতে দুনিয়াবি খেয়ালে পড়ে না যাই, সেখানে গিয়েও যাতে আমরা শয়তানের ধোকায় পড়ে না যাই, শয়তানি কুকর্ম যাতে আমরা না করে বসি। যেমন মক্কাতুল মুকাররমায় একটি নেকি করলে 1,00,000 নেকির সওয়াব, মদিনাতুল মুনাওয়ারায় একটি নেকি করলে 50,000 নেকির সওয়াব, ঠিক তেমনি কিন্তু গুনাহের প্রতিদানও বেড়ে যায়। হ্যাঁ, একটা করলে এইভাবে বেড়ে যাবে। তো আমরা ফজিলত দেখছি, এটার মানে এটা নয় যে আপনি সেখানে গিয়েছেন বাস আপনার যা ইচ্ছা তাই করবেন, এমনটা সেখানে নয়। তো খুব সিনসিয়ার, খুব কেয়ারফুল সেখানে থাকতে হবে। আপনি মানে নিজেকে বাস সেখানে বিলীন করে দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার কাছে আপনার নিজের সমস্ত আপনার দেহ বলেন, মন বলেন, সবকিছু সেখানে বিলীন করে বাস আল্লাহ পাকের প্রেমে ফানা হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রেমে আপনাকে ফানা হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার হজ যেভাবে হওয়ার দরকার সেভাবে আপনি সম্পাদন করতে পারবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করব। আজকে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك